তো বন্ধুরা দেখো, আজ পুরীর তৃতীয় দিন। তো আমরা আজকে ঘুরতে যাব, তার জন্য সবাই সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, হোটেলের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছি। ওখান থেকে একটা গাড়ি বুক করা হয়েছিল, তার জন্য গাড়ি একটু লেটে আসবে বলে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আর রোদের মধ্যে। তো এই দেখো, এখানে দাঁড়িয়ে আছি আর এখানে কত খাজা বিক্রি হচ্ছে, তো গোপালকে নিয়ে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আমরা সবাই গাড়ির জন্য ওয়েট করছি। গাড়িটা একটু আসতে লেট করেছে, 2-4 মিনিট লেট করেছে। ওই দেখো আমাদের গাড়ি চলে এসছে, এবার সবাই আমরা গাড়িতে উঠে পড়বো। আর এই দেখো, শ্রী প্রথমে গাড়িতে উঠে পড়ছে, তারপরে বাবান বলল, মা আমি সামনে বসবো তোমার সাথে। তো তার জন্য বাবান আর আমি সামনে বসেছি, ড্রাইভার দাদার পাশে বসেছি দেখো। আর বাবান কত খুশি সামনে বসে। ও বলছে আমি সামনে বসবো, সিট বেল্ট লাগাবে। ও বলছে আমি সামনে বসে সিট বেল্ট লাগাবো। আর তারপরে এই দেখো, এখানে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু আছে। দেখো, বাবান বলছে ওটা কি, আমি বলি নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে ওখানে স্টেডিয়াম আছে, শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম। এখানে অনেকগুলোই বড় বড় মাঠ আছে। স্টেডিয়াম পার হয়ে আর একটা বড় মাঠ, এই দেখো ওখানে খেলার মাঠ আছে। ওখানে অনেকগুলোই বড় মাঠ, 2-3টে মাঠ আছে। আর একটা এরপরেই দেখো কাজু বাগান, জঙ্গলের রাস্তা, তারপর আর একটা মাঠ স্টেডিয়াম মতো, ওখানে সবাই খেলা করছে। তারপরে একটা নদী পার হয়ে আমরা যাচ্ছি। তো আমরা এখন যাব প্রথমে মিউজিয়ামে। ওখানে একটা মিউজিয়াম আছে, তো মিউজিয়ামে যাব, যেখানে বালি দিয়ে তৈরি করা হয়েছে কিছু মূর্তি, বালি দিয়ে তৈরি করা হয়েছে। তার জন্য এই দেখো আমরা গাড়ি থেকে নেমে পড়ছি। বাবান তো দৌড়ে আগে ঘরে ঢুকে গেল ওখানে মিউজিয়ামের ভেতরে। এই দেখো কত সুন্দর লাগছে। আর তারপরে তোমাদের দেখো, দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছে, আর ড্রাইভার দাদাটা কোথায় টিকিট কাটে সেখানে টিকিট কাউন্টারটা দেখিয়ে দিচ্ছিল। আর আমরা তো জানি না, নতুন ওখানে এই মিউজিয়ামটায় আমরা কোনো দিনই যাইনি, তার জন্য আমরা জানি না, তো আমাদের দেখিয়ে দিচ্ছিলো। এই দেখো ভেতরে কত মূর্তি বালি দিয়ে তৈরি করা, কত কারুকার্য সুন্দর করে তৈরি করা হয়েছে। তো বাবান বলছে আমি এখানে একটা বিল্ডিং বানাবো। আর জবা গাছটা কত সুন্দর লাগছে, জবা ফুলের গাছটা। তোমাদের দাদাভাই বলছে একটা ডাল ভেঙে বাড়ি নিয়ে চলে যাব। তাই বলে হ্যাঁ তুমি ভাঙো, কী করে ভাঙতে পারো। তারপরে দেখো ওখানে একটা তৈরি হয়নি এখনও। আর এখানে দেখো তাজমহল কি সুন্দর বানিয়েছে। তারপরে আমরা ওখানে ঘুরলাম, ঘুরে এবারে দেখো এই দিকটায়ও অনেক অনেক মূর্তি, প্রচুর মূর্তি ছিল। ওখানে কিছুটা ঘোরাঘুরি করলাম। আর তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছে, চলো ওইদিকে দেরি হয়ে যাবে, চলো ওইদিকে দেরি হয়ে যাবে। আর দেখো একটা জগন্নাথের মূর্তিও বানিয়েছে। তারপর আমরা ওই মিউজিয়াম থেকে বেরিয়ে এসে আবার গাড়িতে উঠে পড়বো। এই দেখো গাড়ির সামনে গাড়ি খুঁজলাম, তারপরে দেখো প্রচুর, এক জায়গায় দেখলাম প্রচুর তাল গাছ সারি দেওয়া। তারপর আর একটা নদী দেখলাম। তো আমরা চলে এসেছি কোণার্কের সূর্য মন্দিরে। তো বাবানের প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, ও জল খাবে না, গাড়িতে জল ছিল, জল খাবে না, ও ডাবের জল খাবে। তার জন্য বাবানকে একটা ডাব কিনে দেওয়া হলো, আর আমি একটা খেলাম, শ্রী খাবে না, ঠাকুমাও খেলো না। তারপর তোমাদের দাদাভাই এই দেখো টিকিট কাটতে চলে যাচ্ছে কোণার্কের সূর্য মন্দিরে। তো টিকিট কেটে আবার চলে এসছে, তারপর আমরা ঢুকবো। এই দেখো টিকিট কাটা হয়ে গেছে। তো প্রচণ্ড রোদ, আমরা ভেবেছিলাম এখানে যতটা ঠান্ডা অল্প, তবুও ফেব্রুয়ারি মাসে কিছুটা ঠান্ডা, কিন্তু ওখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। এখনই প্রচণ্ড কষ্ট হচ্ছে। যা সমুদ্রের ধারে একটু ওয়েদারটা ভালো, নাহলে ওখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, খুব কষ্ট ছিল গরমে ঘোরাঘুরি করতে। আর আমরা ওখানে গিয়েছিলাম প্রায় বাজে তখন 11টা, 11:30। প্রচণ্ড গরম, ওখানে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে পড়ছিলাম। তবুও আমাদের কষ্ট হচ্ছে, শ্রী বাবানের কোনো কষ্টই হয়নি, ওরা খুব মজা পাচ্ছে, দৌড়দৌড়ি করছে। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়ছি, বেরিয়ে পড়ে ওখানে একটু খাওয়া দাওয়া করে নেব। সকালে তো কিছু খেয়ে বেরোনো হয়নি, তো ওখানে একটু ভাবলাম ব্রেকফাস্ট সেরে নেব। তার জন্য আমরা একটা ওখানে রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম। তো ওখানে ঢুকে আমরা ইডলি আর ধোসা নিয়েছিলাম। তো ওখানে ইডলি ধোসা খাওয়া দাওয়া করলাম। আর শ্রী বলল, মা গোপালকে তো সকালে সেবা দিয়ে নিয়ে আসা হয়েছে, তো কী খেতে দেবো। তো তার জন্য ওখানে গোপালকে একটা বিস্কুট কিনে দিয়েছিল, ও গুড ডে বিস্কুট কিনে দিয়েছিল। টিফিন করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে, উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি দেখে আমরা নন্দনকাননের দিকে চলে এসেছি। তো ওখানে ভিডিও করা হয়নি।
আর নন্দনকাননে এসে এই রেস্টুরেন্টে নন্দনকাননে ঢোকার আগে এই রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। এই রেস্টুরেন্টে আমি আজ থেকে 10 বছর আগে একবার এসেছি। অফিস থেকে ওখানে বেড়াতে নিয়ে গেছিলো তোমাদের দাদাভাইয়ের সাথে। আমি তখন শ্রী খুব ছোট, বাবু তো তখন হয়নি, শ্রী খুব ছোট ছিল, 1.5 বছরের। তো শ্রীকে নিয়ে এসেছিলাম ওই রেস্টুরেন্টেই আমরা ঢুকেছি খেতে। দুপুরে লাঞ্চটা সেরে ফেললাম, দুপুর হয়ে গিয়েছিল। তারপরে নন্দনকাননে প্রায় বিকাল 2:30-3টে বেজে গেছিলো। নন্দনকাননে আমরা ঢুকেছিলাম। দেখো তোমাদের দাদাভাই টিকিট কাটবে বলে ওখানে দেখছিল কোথায় টিকিট কাউন্টারটা নন্দনকাননে ভেতরে। তারপরে ওখানে একটা গাড়ি নেওয়া হলো নন্দনকাননে। ওখানে তো হেঁটে অতটা জায়গা ঘোরা যাবে না, তার জন্য একটা গাড়ি বুক, ওখানে যে ভেতরে টোটো পাওয়া যায়, টোটোর জন্য ওখানে দেখছিল যে কোথায় টোটোর টিকিট কাটা যায়। তো তারপরে দেখো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। আর শ্রী বাবান এগিয়ে যাচ্ছে বলে শ্রী বাবানকে টেনে ধরছে, নাহলে অনেক লোক তো ভিড়ে হারিয়ে যাবে। দেখো গাড়ির লাইন দেখো কত লোক বা লাইন গাড়ির, প্রচুর লোক গাড়ির লাইনের জন্য দাঁড়িয়ে আছে। এই দেখো এই টোটোগুলোতে করে নিয়ে যায়, গাড়িগুলো বেশ বড়, এতে অনেকগুলোই লোক বসা যায়। আর এই দেখো বাবান ব্যাগে করে লুকিয়ে, ওখানে তো বোতল অ্যালাউ নয়, তো বাবান লুকিয়ে ব্যাগের ভেতরে করে একটা ক্যান নিয়ে গেছে। তো ক্যান নিয়ে ওখানে থামস আপ খাচ্ছিল। আর শ্রী চাইছিল, শ্রীকে দেয়নি, তাই শ্রী রেগে যাচ্ছিলো, একটু দে না ভাই, একটু দে। তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি বাঘ দেখবো বলে। বিকাল হয়ে গেছে তো অনেক বন্ধ হয়ে গেছে, অনেক কিছুই আমরা দেখতে পাইনি নন্দনকাননে, সব বন্ধ হয়ে গেছে। কিছু হরিণ দেখলাম, এখানে অল্প কিছু হরিণ ছিল। প্রথমে হরিণ দেখলাম, শিম্পাঞ্জি দেখেছি, কিছু কিছু ভিডিও আমরা নিয়েছি, কিছু কিছু নিতে পারিনি। তারপরে দেখো এখানে একটু ভিডিও করে নিচ্ছিল। আর তারপরে বাঘ দেখার লাইন দেখো, প্রচুর লাইন, এখানেও লাইন দিয়ে বাঘ দেখতে হবে। তো এই দেখো একটা বাঘ দেখলাম, বাঘটা কত সুন্দর দেখতে লাগছে। ভেতরে ঢুকে আমরা ভাবলাম হয়তো ভেতরে ঢুকে যাচ্ছে আর বেরোবে না, তো খাবার আনতে যাচ্ছিলো গালে করে। দেখো এই দেখো খাবার নিয়ে আসছে বাঘটা। আর এই দেখো এখানে অনেকগুলো চিতাবাঘও রয়েছে। ওই দেখো ওপরে একটা বসে, নিচে একটা চিতাবাঘ বসে আছে। তো দুটো চিতাবাঘ দেখলাম। আর ওখানে ময়ূরও ছিল, ময়ূর, হাতি, অনেক কিছু দেখেছি। তার মধ্যেও অনেক কিছু দেখা হয়নি, সিংহ দেখা হয়নি, আমরা সিংহও দেখতে পাইনি। এই দেখো এখানে আরও দুটো সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার দেখো শুয়ে আছে। তো তারপরে আমরা দেখে বেরিয়ে এসেছি, সেরকম কিছু দেখতে পাইনি, বিকাল হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে সব। তারপরে অনেক রাত হয়ে গেছে, আমরা রুমে চলে এসেছি হোটেলে। তো তারপর আমরা রুটি, তরকা, ডিম ভাজা আর 1 প্লেট চিলি চিকেন নিয়েছিলাম। রাতে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম, শরীর খুব ক্লান্ত ছিল, সারাদিন ঘোরার পরে খুবই কষ্ট হচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া সেরে লিফটে উঠে পড়লাম। এই দেখো বাবান আর শ্রী লিফটে উঠে কত রগড় করছে। সাধারণত ওরা তো বাড়িতে কোনো দিনও লিফট চড়ে না, বাবান দেখেনি জিনিসটা। তো এখন লিফটে উঠে খুব মজা করছে, নাচছে। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিলাম, টাটা বন্ধুরা।